লং শট সব লিসু মিলে মোটামুটি লিস আমার ক্যামেরা দেখা প্লা দিছি আসলে আর কি ক্যামেরাতে হাত দেন কেন আপনি ক্যামেরাতে হাত দেন কেন কারে জিজ্ঞেস করো আপনি অফিসার আপনি জিজ্ঞেস করতে আপনি কারে জিজ্ঞেস করতে হ্যাঁ আপনার দায়িত্ব নাই হ্যাঁ আপনার দায়িত্ব নাই ডিউটি কই ডিউটি আপনি ডিউটি আপনার স্টাফ কই ধ্যান না আপনি ক্যামেরাতে হাত দিছেন কি আপনার নামে হ্যাঁ আপনার দায়িত্ব নাই ডিউটি কই ডিউটি আপনি কইছেন ডিউটি আপনার স্টাফ কই ধ্যান না আপনি ক্যামেরা তার দিছেন কি আপনার নামে তো মামলা করুম আপনি সাংবাদিকের ক্যামেরা তার দিছেন কেন আপনি দাঁড়ান আপনি যাইতেছেন কি লিগা দাঁড়ান আপনি যাইতেছেন কি লিগা আপনি সিভিল ড্রেসে আছেন আপনি কইতেছি বারবার চেক করেন হ্যাঁ আমার ডিউটি পার্টি আপনি ডিউটি পার্টি কেডা আপনি ডিউটি পার্টি নেশা সামগ্রী পাচার বন্ধের চেষ্টা করায় নেশা সামগ্রী পাচারকারীদের আত্মসহায়ক এক পুলিশ কর্তৃক বাধার মুখে সাংবাদিক নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে মাদক পাচারকারীদের আত্মসহায়ক রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা আবারও এরকমই এক খবর সংগ্রহ করতে গিয়ে তেলিয়ামুড়া জিআরপি থানার এক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বাধার সম্মুখীন সাংবাদিকরা পরবর্তীতে নিজের আসল পরিচয় প্রকাশ্যে আসার ভয়ে রেল স্টেশন চত্বর ছেড়ে তড়িঘড়ি পালিয়ে যায় ওই পুলিশ অফিসার ঘটনা শনিবার সন্ধ্যা রাতে ত্রিশাবাড়ি স্থিত তেলিয়ামুড়া রেল স্টেশনে ঘটনায় রাতেই সাংবাদিকদের তরফ থেকে জিআরপি থানার আইসি ইন্টু মারাকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় অতীতের বহু মাদক আটকের নিরিখে এতটুকু তো বলাই যায় যে বিগত বেশ কয়েক বছর ধরে তেলিয়ামুড়া রেল স্টেশন গোটা রাজ্যের মধ্যে গাঁজা পাচারের করিডোর হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে অবশ্যই এতে ইন্ধন রয়েছে তেলিয়ামুড়া জিআরপি থানার একাংশ পুলিশ কর্তাদের কারণ জিআরপি পুলিশের বিশেষ সহযোগিতা ছাড়া পাচারকারীরা কোনোভাবেই নিজেদের পাচার বাণিজ্য চালাতে পারবে না একটি বিশ্বস্ত সূত্র মারফত তেলিয়ামুড়া সাংবাদিকদের কাছে খবর আসে যে শনিবার সন্ধ্যা রাতে জিআরপি পুলিশের সহযোগিতায় তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে পাচারের উদ্দেশ্যে গাঁজা তোলা হবে রেলে সেই খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়ার বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে রেল স্টেশনে ছুটে যায় তেলিয়ামুড়া রেল স্টেশনে সন্দেহভাজন গাঁজা পাচারকারীদের ব্যাগ তল্লাশি করার কথা বলতেই পাচারকারীদের এক প্রকার ইন্ধনের ইঙ্গিত দিয়ে সেখানে উপস্থিত এক সাংবাদিককে কর্তব্য পালনে বাধা সৃষ্টি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তেলিয়ামুড়া জিআরপি থানার গুণধর ওই পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস আর কি ক্যামেরাতে হাত দেন কেন আপনি ক্যামেরাতে হাত দেন কেন কারে জিজ্ঞেস করো আপনি অফিসার আপনি জিজ্ঞেস করতে আপনি কারে জিজ্ঞেস করতে জিআরপি পুলিশের সূত্র মারফত জানা যায় সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস প্রায় মাস দেড়েক পূর্বে তেলিয়ামুড়া জিআরপি থানায় অন্যত্র থেকে বদলি হয়ে আসে এবং সেখানে এসেই মাত্র অল্প কিছুদিনের মধ্যেই মাদক পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে নিজের পাচারের জাল বিস্তার করে ফেলে গোটা তেলিয়ামুড়া রেল স্টেশন সহ স্টেশন চত্বরে কিন্তু শনিবার সন্ধ্যা রাতে ওনার এই পাচারের জাল ভেদ করার জন্য যখন তেলিয়ামুড়া সাংবাদিকরা ময়দানে নামে সেই সময় নিজের আসল চেহারা প্রকাশ্যে চলে আসার ভয়ে সেখানে উপস্থিত এক সাংবাদিকের কর্তব্য পালনে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই মাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস যদিও পরবর্তীতে নিজের আসল চেহারা প্রকাশ্যে আসার ভয়ে স্টেশন চত্বর থেকে পালিয়ে যায় ওই সাব ইন্সপেক্টর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তেলিয়ামুড়ার সকল সাংবাদিকরা সংঘবদ্ধভাবে ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় এবং তেলিয়ামুড়া জিআরপি থানায় সাংবাদিকরা সংঘবদ্ধভাবে ওই জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট গোটা ঘটনার বিবরণ তুলে ধরে অতি দ্রুত সঠিক তদন্তের মধ্য দিয়ে মাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় যদি সাময়িক সময়ের মধ্যে এই ঘটনার সঠিক তদন্তক্রমে সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সাংবাদিকদের তরফ থেকে সংঘবদ্ধভাবে তেলিয়ামুড়া জিআরপি থানায় ধর্নায় বসা হবে বলে সাংবাদিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এখন এটাই দেখার বিষয় মাদক পাচারকারীদের আত্মসহায়ক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বিরুদ্ধে আদৌ কি ব্যবস্থা গ্রহণ করে জিআরপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তেলিয়ামুড়া থেকে প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার আমার মোবাইল মধ্যে ক্যামেরা আমার আপনি নিচে তো আমার সাথে ভিডিও আছে না আমি নিছি না আমরা একটা হাত দিয়ে আটকাইছি আরে হাত দিয়ে এত ছিল আমি আপনার হাত দিয়ে আপনাকে মোবাইল ছিল করেন না কিন্তু এটা ছিল জায়গা না মিডিয়া কেন দিবে মিডিয়া আপনার রিভলভার আপনার কথা বলতে কথা কর সুস্থ আমার ওই ড্যাশ করে সাইডে লোকটা থাকতে না 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 সাইডে একদম শাস্তি আওয়াজ কোলা জায়গা কিন্তু কারণ জিআরপি কোন রেল স্টেশন রবে ইউজ করতে আমরা জানি ভালো
আপনার সাথে কথা আমরা আপনার বিরুদ্ধে পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনে কমপ্লেইন করব। এমনি করব এক মিনিস্টারের করব আর ওই বাসন করব নেশামুক্ত ত্রিপুরা আর নিজের গভর্নমেন্ট ঠিক না এখন এখান থেকে লাইভ হলো এখন আপনি ধরতেন না না সারে কইছে সিভিল ড্রেসে ধরবো আরে সেভ করতে সেভ করতেন তো আপনি দুই জন ছিল কইছিলেন না বায়োলজি ডাকছিল না সাক্ষী লাগা সাক্ষী লেখা শুনুন না আমার লোকে যে আইছিল বাইক লিয়া বাইক করে ফেললে আজকে রেখে দেন বের হইছিল দেন আমি আর বুঝাই দিকা বিকেল তাই না ওই তাই না দুজনই এরা যদি ক্যামেরা তো দৌড়িও এরা করে বাইক কমার করে না এরা কোনদিন খাবার দিছে না বা আপনার নাম তো স্যার এরকম হইছে আপনার তো প্রায় আমি তো ওই কায়দা আছে হেও সিভিল ডিসপ্লে আপনার সব সিভিল ডিসপ্লে সিভিল দেশে এটা ধরতে গেলে সিভিল দেশে থাকতে লাগে দেশে থাকলে দূরে থেকে পাকে বাস বড় মানতে তো আছে না এবারে আমি একা আমি কিতেছে করব আমি যে গ্যাস বলতে সিভিল গেছে আপনারা একা আচ্ছা রাস্তা বাইরে বাই না হতো আরে হেলে আমার সেবা কথা বলছিস তখন টাকা জেল দিতেছে ওইটা আমার হাতিয়ার আমার প্রফেশন আছে এই হাতিয়ারে এই হাত দেওয়ার এই টিয়ারটা আমি এর মধ্যে আমি তাদের মোবাইলের মধ্যে আমি আপনারা ভিডিও রেকর্ডিং করেন না তাহলে মোবাইলটা আমি এনে দিচ্ছি মোবাইলটা আমি দোষী সাসপেক্টেড কিছু একটা আছে আমরা এক মিনিট চেক করতে পরে চেক করলে প্রথমে আগে ঘটনা দেয় স্যার আমরা কিন্তু আমি তো লিস্ট এই তিন আপনারা তো সবাই আমি তো তিনবার চেনেন দিয়েছি স্ট্যান্ডার্ডে সবাই চেনেন আমি তো এই আটটাই আমার চিনেন এই কারণে আমি খুশি আমি চিনি হাতটাই আমাদের তো সবাই হ্যান্ডল আমি আপনার কথা দিয়ে বলছি আপনার সব ঠিক আছে সুন্দরভাবে আমার কথা শুনে আমি সিভিল পারসন আমি যদি কই যে আমি দেখছি বাইরে বউ কি ব্যাগটা দেখেন তার মানে কি আমার কথা কোয়া রাইট শুনিয়ে চরণদা অফিসার ছিলেন তিনি ওনার ভ্রমণ স্বীকার করছেন না ওকে নিজেকে সেভ করার জন্য সাংবাদিকের ক্যামেরা জানাবো অথরিটি এটা তাহলে জানান তাহলে তাহলে জানান আমাদের কমপ্লেইন আপনি আপনি জানান। অ্যাকসেপ্ট করবেন কিনা বা করতে পারবেন কিনা আপনারা কমপ্লেন দিলে আমি অ্যাকসেপ্ট করতাম না প্লিজ কমপ্লেইন তো দিমু কমপ্লেইন দেওয়ার তো সিস্টেম আছে আপনি জানান আপনার সাসপেক্টেড কিছু একটা আছে আমরা এক মিনিট চেক করতে পরে চেক করলে প্রথমে আগে ঘটনা দেয় স্যার আমরা কিন্তু আমি তো লিস্ট এই তিন যদি থাকে আমরা মোবাইল দেখে তার ভিডিও করতে না মোবাইল দিয়ে কি করতে গেছে আপনার আইসতে দেখবি তাদের নিজের মোবাইল মোবাইলের সামনে আপনার কথা কই অভ্যাস নাই ইলেগা কই না দিতে এটা আলাদা ব্যাপার স্যার এটা আলাদা আর এই যে আপনি বলছেন যে অটোমেটিক্যালি তো মনে হয় আপনার কোনো কাছে কি হচ্ছে কেমনে পাইবেন গেছেন সামনে দিয়ে আচ্ছা ঠিক আছে আমার ভুল বুঝাবুঝি হয়ে গেছে অন কি তা করে সুবিধা এবারে আমরা কোশ্চেন করে প্রশ্ন ভালোই বইটা আমরা যেটা কোশ্চেন করে প্রশ্ন কি দা করছেন আপনি সেটা আছে কি করছেন স্যার না স্যার আমরা বলতে না আমরা ওই কথা বললাম আমার লগে হ্যাঁ আসলে আমি কইতেছি কথা